আমরা যারা ব্যবসা করি বা ব্যবসা করতে নামছি বা যারা ব্যবসা করতে ইন্টারেস্টেড তাদের কিন্তু স্বপ্ন বা অ্যাম্বিশনটা অনেক বড় হয়। প্রত্যেকেই আমরা কোটিপতি হতে চাই, প্রচুর প্রচুর অর্থের মালিক হতে চাই। এটা একটা ব্যবসার একটা ক্রাইটেরিয়া। ছোটবেলা থেকে শুনে এসেছি কোটিপতি হতে হবে, কোটিপতি হতে হবে, কোটিপতি হতে হবে। সো আজকে আমরা শিখবো যে যদি কোটিপতি আমাকে হতে হয়, আমার মধ্যে কি কি যোগ্যতা থাকা উচিত, আমাকে কি করা উচিত বা কি প্রসিডিওর আমি যদি চলি আমি কোটিপতি হতে পারবো। খুব সুন্দরভাবে বিষয়গুলো অ্যানালাইসিস করে আপনাদেরকে বোঝাবো, তাই মন দিয়ে ভিডিওটা দেখবেন। আর আমাদের এই বাংলার ব্যবসা পোর্টালে আপনাদের স্বাগতম। আমি ফাউন্ডার ডিরেক্টর পিকে দাস কথা বলছিলাম। বাংলা পারে বাঙালি পারে সেই মানসিকতা নিয়ে এই পোর্টালটা স্টার্ট করা। যারা নতুন ব্যবসা করতে চাইছেন অথবা ব্যবসায়িক পরামর্শ দরকার আমাদের নির্দ্বিধায় যোগাযোগ করবেন। যতটা পারি আন্তরিকভাবে সহযোগিতা করব। ইন জেনারেল আমরা বাঙালিরা কাকড়া মাছের প্রজন্ম বলা হয়, আমরা সবাই সবাইকে টেনে নামানোর চেষ্টা করি, কিন্তু আমাদের উদ্যোগী হচ্ছে একজন বাঙালি অন্য একজন বাঙালিকে সহযোগিতা করে ব্যবসার ব্যাপারে একটা নতুন ইতিহাস তৈরি করবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের এই উদ্যোগটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুল করবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কোনো রকম প্রয়োজনে নির্দ্বিধায় যোগাযোগ করুন। বাঙালি পারে বাংলা পারে আমরা করে দেখাবো। ভিডিওটা মন দিয়ে দেখবেন। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. তো চলুন আমরা দীর্ঘায়িতভাবে আলোচনা করি। সত্যি সত্যি কোটিপতি হতে গেলে কি কি পরিবর্তন, কি ব্যাপার আছে, কি হিডেন নিয়ম আছে, সবকিছু বিস্তারিতভাবে জানা যাক। প্রথম যে পয়েন্টটা আমাদের জানতে হবে, বুঝতে হবে যে অ্যাসেট আর লায়াবিলিটিস। দেখুন, ব্যবসা করতে এসছেন, তো পাই টু পাই সবকিছু বুঝতে হবে। ব্যবসা কিন্তু একটা সাবজেক্ট, আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। চ্যানেলটা ফলো করুন, ব্যবসার এ টু জেড সবকিছু শিখিয়ে দেবো। এবং আমি কনফিডেন্টলি ব্যবসা করি এবং যথেষ্ট শিক্ষিত, আমার যোগ্যতা আছে আপনাকে শেখানোর। তাই আপনি মন দিয়ে কথাগুলো শুনতে পারেন। দেখুন, এখানে অ্যাসেট মানে কি? অ্যাসেট ব্যাপারটা হচ্ছে, একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনার কাছে 5 লক্ষ টাকা আসলো, আপনি কি করলেন? একটা ছোট জমি কিনলেন, সেটা আপনার অ্যাসেট হয়ে গেল। আপনার কাছে কোনো টাকা নেই, ইএমআই দিয়ে একটা 5 লক্ষ টাকার জমি কিনলেন, তাও জমিটা কাজে লাগে। এমন একটা জিনিস ছিল যেটা কাজে লাগে না, যেটা আপনার লায়াবিলিটি হলো মাসে মাসে ইএমআই দিতে হবে। একটা ধরুন আইফোন কিনে বসলেন ইএমআই দিয়ে। তাহলে এমনভাবে ফান্ডিংটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। অ্যাসেট যত বাড়বে আপনার পকেটে পয়সা তত আসবে, লায়াবিলিটি যত বাড়বে আপনার পকেট থেকে পয়সা যাবে। এবার অ্যাসেটের কিছু যদি রিয়েল টাইম এক্সাম্পল আমরা কনসিডার করি তাহলে আরো বোধহয় ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আপনি ইনভেস্টমেন্ট করুন, যেটা আপনাকে ইনকাম দেবে। এফডি করুন, ভালো ভালো ফান্ডিং স্কিম আছে সেটা করুন। আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করুন, যেটা আপনাকে ইনকাম দেবে। এমন স্কিল শিখুন যেটা আপনাকে ইনকাম দেবে, এবং যেটা এমন বিজনেস দেখুন যেটাকে স্কেল আপ করা যায়, আরো বাড়ানো যায়, সেটা কিন্তু আপনাকে আলটিমেটলি অনেক বেনিফিট দেবে। নেক্সট পয়েন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে লায়াবিলিটিস কাকে বলবো? খুব চড়া ইন্টারেস্টে টাকা নিচ্ছেন এবং এমন জিনিস কিনছেন যে দিনকে দিন দাম কমছে, এবং এমন সাবস্ক্রিপশন ইউজ করছেন সেটা আপনার কোনো কাজে লাগে না। ইম্পালস স্পেন্ডিং, অনেক সময় আমরা চলতি ভাষায় বলি বার খেয়ে অনেক খরচা করে ফেলি। এমন বন্ধু বান্ধবের পাল্লায় পড়লেন, বার খেয়ে একটা কিছু করে ফেললেন, সেটা করবেন না। হঠাৎ করে কিছু করবেন না। বয়স হয়েছে, বুদ্ধি করে কাজ করুন, অ্যানালাইসিস করুন, বুঝুন, তারপর সেটাকে পয়সাটা খরচা করুন। কারণ পয়সা এমন জিনিস, আজ আছে কাল থাকবে কিনা কেউ বলতে পারে না, কখন কি হবে পরিস্থিতি কেউ জানে না। নেক্সট, এই যে ব্যাপারটা বললাম অ্যাসেট লায়াবিলিটিস, সেটাকে ঠিক করে হজম করার জন্য, বোঝার জন্য আপনি কি করুন, লিস্ট এভরিথিং ইউ ওন। আপনার কি কি আছে, আপনি কি কি জিনিসের মালিক সেটা দেখুন। ক্যালকুলেট হোয়াট ইউ ও, আপনি দেখুন আপনার ঋণ কতটা আছে, ঠিক আছে? এবং প্রত্যেক মাসে আপনি দেখুন যে আমার অ্যাসেট কতটা বাড়লো আর লায়াবিলিটি কতটা কমলো। অ্যাসেটটাকে বাড়াতে হবে, লায়াবিলিটি কমাতে হবে। এটাই হবে ব্যবসায়িক সাফল্যের মূল নীতি কথা। নেক্সট, আমরা একটা সুন্দর আপনাকে আইডিয়া দিই, যারা জানেন ভালো, যারা জানেন না, যে আমার কাছে টাকা আসলে টাকাটা কিভাবে কাজে লাগানো উচিত বা খরচা করা উচিত। আপনি ধরুন মাসে, আমি কম করে ধরলাম 10,000 টাকা ইনকাম করেন, তাহলে 50% আপনার যাবে দৈনন্দিন নেসেসিটি, যেগুলো প্রয়োজনীয়তা আছে, ডাল ভাত থাকা খাওয়া, এইগুলোর জন্য যা দরকার সেটা। এটা হচ্ছে একটা রেগুলার বা কম্পালসারি রিকোয়ারমেন্ট। অন্যদিকে
আপনি লাইফস্টাইল লাক্সারির জন্য 30% খরচা করতে পারেন, আর 20% অবশ্যই সেভিংস করবেন। কিন্তু প্র্যাকটিক্যালি মডেলটা হবে উল্টো। আপনার কাছে যখন টাকা আসবে সবার প্রথম 20% ইনভেস্ট করবেন। এটা আজকে থেকে আপনার যদি 10,000 টাকা ইনকাম হয়, আপনি ভাববেন আপনার 8,000 টাকা ইনকাম। আপনি সেই 8,000 টাকা ধরেই আপনার লাইফস্টাইল নির্ধারণ করবেন, ইনভেস্ট অবশ্যই করবেন। তারপর দৈনন্দিন যে প্রয়োজনে যে খরচাপাতিগুলো আছে সেগুলোকে ঠিক করে রাখুন। তারপর আপনি আপনার যা লাক্সারি, যা ফুটানকি, যেটা চলতি ভাষায় বলে দেখানোর দরকার আছে দেখান। উল্টো মডেলে চলবেন না। আমরা আগেই ফুটানকি দেখি, খাওয়া দাওয়া কীভাবে চিন্তা করি না, ইনভেস্টমেন্ট কীভাবে চিন্তা করি না। এইভাবে পাগলের মধ্যে চললে ব্যবসা করতে পারবে না। ব্যবসা খুব সিস্টেমেটিক ব্যাপার। তাই এই মডেলটা খেয়াল রাখবেন। প্রথমে 20% ইনভেস্ট করবেন, 50% দৈনন্দিন জীবনে খরচা করবেন, আর 30% যদি তারপর বেঁচে থাকে তখন লাক্সারি বা অন্য কিছু লোককে দেখানোর জন্য কিছু করতে পারেন, বা লাক্সারি কিছু করতে পারেন। নেক্সট, আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে আরো কিছু আমি জিনিস টেকনিক বলবো যেটা আপনার কাজে লাগবে বা ভালো লাগবে। সেটা হচ্ছে কি করবেন বলুন তো? আপনি আরেকটা কাজ করুন, যে কিছু এমন স্কিম করে রাখুন যেটা মাধ্যমে অটোমেটিক্যালি ইনভেস্টমেন্টটা হয়। আপনাকে এই জিনিসটাকে ভালো করে জানতে বা বুঝতে হবে। আমরা আসছি পয়েন্টটাতে, একটু দেখে নিন, আমি ডিসকাস করছি। কি ব্যাপার আছে যে আপনি অটোমেটিক একটা ট্রান্সফারের অপশন রেখে দিন। মানে এমনভাবে একটা সিস্টেম করুন যে আপনার কাছে 100 টাকা আসলে 20 টাকা আগে সেভিংসে চলে যাবে। আমাদের পুরুষ মানুষদের বড় সেভিংস হচ্ছে আমাদের ওয়াইফের অ্যাকাউন্টে 20% পাঠিয়ে দিন। তারপর ওখান থেকে একটা ইনভেস্টমেন্টে কোথাও স্কিমে লাগিয়ে দিন। এমার্জেন্সি ফান্ড সবসময় রাখবেন। সময় কিন্তু সমান যাবে না, আর ব্যবসা করছেন তো আরো রিস্কি ব্যাপার। 3 থেকে 6 মাসের ব্যাকআপ রাখবেন, ফ্যামিলি যেন সুস্থভাবে চলে, তারপর ব্যবসার কথা ভাববেন। এবং আস্তে আস্তে বড় লোক হন, রাতারাত বড় লোক হওয়ার চেষ্টা করুন। যারা নতুন ব্যবসায় নামে তারা ভাবে ব্যবসা করবো আজকে, কালকে লাখ টাকা হবে, পরশু কোটি টাকা হবে, তারপর গাড়ি বাড়ি নিয়ে ঘুরে বেড়াবো। সেরকম বিষয়টা নয়। ধীরে ধীরে সিস্টেমেটিক্যালি চলবেন, ব্যবসা আপনার হবে। দারুণ কথা, আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো শেয়ার করছি। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ব্যবসায়িক পরামর্শের দরকার হয় নির্দ্বিধায় আমাদের যোগাযোগ করবেন। যতটা পারি, যেভাবে পারি সহযোগিতা করব। নেক্সট হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। দেখুন, আপনাকে শিখতে হবে, জানতে হবে। আজকে যারা মন দিয়ে এই ভিডিওটা দেখছেন তারা শিখতে চাইছেন, জানতে চাইছেন, যে ব্যবসার আরো ভিতরে যেতে চাইছেন যে আমি কি করতে পারি। সো আপনি যে ব্যবসা করেন, যে ব্যাপারে ব্যবসা করেন, তাই নিয়ে আরো নলেজ গ্যাদার করুন, আরো কিছু শিখুন, আরো কিছু জানুন, সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। তবেই কিন্তু কিছু হবে। এবং সেটা যে শিক্ষা এমন একটা জিনিস যে আপনি সবকিছু হারিয়ে গেলে, আপনি জিরো হয়ে গেলেও আপনি যদি শিক্ষা থাকে আপনার ভিতরে, আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন। তাই যত রকম ভাবে পারেন আপনার বিজনেসকে এস্টাবলিশ করার জন্য আপনি শিক্ষা অর্জন করুন। ইন জেনারেল আপনি যতটা ইনকাম করছেন তার 5 থেকে 10% খরচা করুন এডুকেশনের জন্য, শিক্ষার জন্য। সেটা কিন্তু আপনাকে আলটিমেট অনেক বেনিফিট দেবে। আপনাকে প্রতিনিয়ত শিখতে হয়, কখনো ভাববেন না আমি সব জানি। এবার এই স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু টেকনিক বলে দেব, যেগুলো এমন স্কিল শিখুন যেটা আপনার ব্যবসাকে উন্নত করে। ধরুন আপনি একজন কম্পিউটার টিচার, তাহলে কম্পিউটার নতুন একটা কোনো কোর্স করুন। আপনি কমিট ডেইলি লার্নিং, রোজ শিখুন। রোজ একটা শেখার মানসিকতা নিয়ে দিনটা শুরু করুন, এবং যখন শিখছেন সেগুলোকে অবিলম্বে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। এবং বিল্ড ভিজিবল ক্রেডেনশিয়াল, যখনই কিছু অ্যাচিভ করছেন, কিছু পাচ্ছেন, সেটাকে হাইলাইট করুন, মার্কেটে দেখান। ধরুন আপনি একটা ট্রেনিং সেন্টার পরিচালনা করেন, তাহলে যখনই কেউ চাকরি পাচ্ছে আপনি সেটাকে হাইলাইট করুন। সেই চাকরি কে পেলো, কোথায় পেলো, সেটাকে হাইলাইট করুন। যেই প্রোডাক্ট নিয়ে কাজ করুন, যাই নিয়েই কাজ করুন, যখনই সাফল্য আসছে ক্রেডেনশিয়াল তৈরি করার জন্য সেটাকে ফলো করুন। তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা হবে, এবং স্কিল ডেভেলপমেন্টটা সেভাবেই করবেন। পরের পয়েন্টটা হচ্ছে স্মার্ট আউটসোর্সিং ফর গ্রোথ। মানে দেখুন, সব কাজ নিজে করতে পারবেন না। ব্যবসা করতে গেলে কাজগুলো ধরে ধরে আউটসোর্সিং করতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনার তো গাড়ি আছে, গাড়ি নিজে ড্রাইভ করেন, তো আপনি একটা ড্রাইভার রাখলেন। ধরুন ড্রাইভারের মাইনে 10,000 টাকা, কিন্তু আপনি যেই রিলিফটা পেলেন ওই টাইমে ফোন করে প্ল্যানিং করে ওই 10,000 টাকার পরিবর্তে 1,00,000 টাকা উপার্জন করার চেষ্টা করুন। মানে আপনি যখন গাড়িতে উঠছেন এটাও মাথায় রাখুন, যেই লোকটা গাড়ি চালাচ্ছে তাকে আমার মাসে 10,000 টাকা দিতে হবে। তাহলে ওই টাইমটা আমি ইনভেস্ট করে বা একটু রিল্যাক্স করে এমনভাবে অ্যাডজাস্ট করবো ওই 10,000 টাকার পরিবর্তে 1,00,000 টাকা ইনকাম করতে পারি। কিন্তু আপনি ভাবার সময় পাবেন। কিন্তু আপনি যখন ড্রাইভ করছেন, ফুল কনসেন্ট্রেশন অন রোড থাকে, আপনি ভাবার সময় পাবেন না। একটা উদাহরণ দিয়ে বোঝালাম।
নেক্সট দেখুন, যেগুলো বাড়ির কাজকর্ম, ক্লিনিং, মেনটেনেন্স, মিল প্রিপারেশন, এগুলো যেগুলো ব্যাপার থাকে, যেখানে যতটা দরকার আউটসোর্স করুন। অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক মানে ডেটা এন্ট্রি, বুক কিপিং, এই ধরনের যে কাজগুলো থাকে সেটা যতটা পারেন আউটসোর্স করুন। ব্যবসা করলে ট্যাক্স প্রিপারেশন, লিগাল ওয়ার্ক, গ্রাফিক ডিজাইন, প্রফেশনাল ডেলিভার বেটার, ফাস্টার, ডিআই এফোর্টস, এই ব্যাপারগুলো থাকবে। সো আপনি একটা ইনকাম ট্যাক্সের সিএ কে হায়ার করে নিন, আপনার একটা লিগাল অ্যাডভাইজার থাক, বা আইনতভাবে কোনো সমস্যা হলে সেটা সলভ করার মতো লোক থাক, সেখান থেকে আপনি সহযোগিতা নিতে পারেন। এই ধরনের সব ব্যাপারে নিজে মাথা লাগাতে গেলে মুশকিল। তবে একটা জিনিস বলবো, এটা আমার অভিজ্ঞতা থেকে, যে পুরোপুরি মানে বিশ্বাস করবেন, অন্ধবিশ্বাস করবেন না। নিজের মতো করে সাবজেক্টে একটু বোঝার চেষ্টা করবেন, বিশ্বাস করুন, অন্ধবিশ্বাস করবেন, একটু অ্যানালাইসিস বা ক্রস চেকিং এ মাঝে মধ্যে মানুষকে দেখে নেবেন। পুরোপুরি কিন্তু গ্রিপ ছাড়া যাবে না ব্যবসাতে। নেক্সট পয়েন্ট হচ্ছে উইন উইন থিঙ্কিং। তুমি জিতলে আমি জিতবো, আমি জিতলে তুমি জিতবো। আজকের দিনে এই জিনিসটা আমার মাথায় রাখতেই হবে সবাইকে। আমরা যখনই কারোর সাথে সম্পর্ক তৈরি করি, যদি সেটা পারস্পরিক বেনিফিশিয়াল হয়, সেটা যে কোনো অ্যাঙ্গেলেই হোক, ভালো হোক খারাপ হোক, তখনই সম্পর্কটা দীর্ঘায়িত হয়। তো আমাদের চেষ্টা করতে হবে যে যতটা পারি, যেভাবে পারি, আমরা সবসময় একটা মিউচুয়াল ভ্যালু ক্রিয়েট করব, যাতে দুজনের উপকার হয়। মানে ধরুন, আপনার একটা বন্ধু আছে, সে কম্পিউটার ভালো জানে, আপনি আবার ব্যবসায়ী বুদ্ধিটা ভালো, বন্ধুকে বলুন, এই তোর থেকে আমি কম্পিউটার শিখবো, তোকে আমি ব্যবসা শেখাবো। এইভাবে একটা কোলাবোরেশন করে যদি কাজ করতে পারেন পারস্পরিক মিউচুয়াল বেনিফিটসে, তাহলে কিন্তু অনেক দূর ব্যাপারটা এগোবে। পারস্পরিক মূল্যবোধটা বোঝার চেষ্টা করুন এবং সহানুভূতির সাথে আলোচনা করুন। আলোচনা দরকার আছে, কথাবার্তা দরকার আছে, বাট উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অল রেসপেক্ট। দীর্ঘমেয়াদী চিন্তা করুন, কখনো শর্ট টার্ম চিন্তা করবেন না। উদারভাবে শেয়ার করুন আপনি যেটুকু জানেন, যা বোঝেন। যখন আপনি কাউকে পার্টনার হিসাবে ভাবছেন বা তার সাথে বিজনেস করুন ভাবছেন, তাকে সব খুলে বলুন আপনার কি আছে, কি ভালো, কি মন্দ। তাহলে কিন্তু আপনার অনেক উপকার হবে, আপনি অনেক দূর যেতে পারবেন। সো সবসময় ব্যবসা একটা উইন উইন সিচুয়েশন। যখনই কারোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাচ্ছেন, সেটাকে একটা উইন উইন সিচুয়েশনে নিয়ে আসুন, তাহলে আপনি অনেক দূর যেতে পারেন। এবার কি বক্তব্য, এবার আমি একটা আপনাদের, এগুলো তো গেল আলোচনা, এবার আমরা তাহলে আপনাকে কিছু টাস্ক দিচ্ছি, এটা ফলো করুন। এই সপ্তাহে একটা কাজ করুন, এই সপ্তাহে ক্যালকুলেট অ্যাসেট অ্যান্ড, আপনার কি অ্যাসেট আছে, কি লাইবিলিটি আছে, সেটাকে ক্যালকুলেট করুন এবং এমন একটা অটোমেটিক সিস্টেম করুন আপনার ইনকামের 20% যেন সেভিংসে চলে যায়। ওকে, নেক্সট, পরের, এটা এক সপ্তাহের মধ্যে করুন। এক মাসের মধ্যে কি করুন, আপনার যেই যে স্কিলগুলো ব্যবসাকে ডেভেলপ করার জন্য দরকার, সেগুলোকে ডেভেলপ করুন এবং একটা মেন্টর টাইপের খুঁজে বের করুন যে আপনাকে হেল্প করতে পারে। আপনি যদি মনে করেন যে বাংলার ব্যবসা পোর্টাল বা পিকে দাস আপনার মেন্টর হতে পারে, আপনি আমাদের যোগাযোগ করতে পারেন, যতটা পারি সহযোগিতা করব। আমরা প্রফেশনালি, আমরা কিন্তু কোনো ছেলে মানুষের স্টাইলে না, আমরা প্রফেশনালি আপনাকে হেল্প করব। এই কোয়ার্টার মানে এই 3 মাসে আপনি কি করবেন, আউটসোর্স ওয়ান টাইম কনজিউমিং টাস্ক যেগুলো সম্ভব সেগুলো আউটসোর্স করে দিন। ক্রিয়েট ওয়ান উইন উইন পার্টনারশিপ ইন ইউর ফিল্ড। নিজের ফিল্ডে এই 3 মাসের মধ্যে একজনকে খুঁজে বের করুন, তার সাথে একটা উইন উইন পার্টনারশিপ করুন, তাহলে দেখবেন ব্যবসা অনেক বড়। ব্যবসা হচ্ছে কোলাবোরেশন ও নেটওয়ার্কিং ওপর কিন্তু ব্যবসা বড় হয়। তাই যত কোলাবোরেশন নেটওয়ার্কিং করতে পারবেন, তত কিন্তু ব্যবসা এগিয়ে যাবে, আপনি আরো 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 এগিয়ে যেতে পারবেন। সো এই কথাগুলো মানে খুব সুন্দর করে ছোট করে আপনাদের টু পয়েন্ট বলে দিলাম, কিন্তু এটা শিখতে বুঝতে আমার কিন্তু 25 বছর লেগেছে। তাই 25 বছরের এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে পাই টু পাই বুঝিয়ে দিলাম যে এই জায়গাগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনি কোটিপতি হতে পারবেন। এই ব্যবসায়িক জায়গাগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, সুন্দর করে শিখুন, সেটাকে ইমপ্লিমেন্ট করুন, জীবনে প্রতিষ্ঠিত হন। কোনো সহযোগিতা দরকার হলে নির্দ্বিধায় যোগাযোগ করুন, কারণ আমরা বাঙালি, আমরা পারি, আমরা করে দেখাবো।